ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএম ইংলিশ। আজকে ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এই গল্পটি পড়াবো। এটির লেখক হলেন জেরম কালপকা জেরন। প্রথমে লেখক সম্পর্কে জেনে নেওয়া যাক। জেরম কালপকা জেরম 1859 to 1927 ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। জেরম কালপকা জেরম জন্মেছিলেন 1859 খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান 1927 সালে। তিনি হলেন একজন হাস্যরসের লেখক এবং কৌতুক স্রষ্টা। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক 3 Men in a Boat অ্যান্ড 3 Men in a Bummel। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার হাস্যরসাত্মক ভ্রমণ কাহিনী, যেমন 3 Men in a Boat এবং 3 Men in a Bummel, এই দুটি বইয়ের জন্য। The present story is abridged from a chapter in 3 Men in a Boat। এই যে গল্পটি যেটা পড়তে চলেছি সেটা হলো 3 Men in a Boat গল্পের একটি অধ্যায়ের একটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত রূপ। এবার টেক্সটটা শুরু করছি, দেখো। You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Podger undertook to do a job। তুমি তোমার সারা জীবনে সারা বাড়ি জুড়ে এত গণ্ডগোল কখনো দেখনি যেমনটি ঘটে যখনই কাকা পোজার কোনো কাজে হাত দেন। কমোশন মানে হচ্ছে ট্রাবল বা গণ্ডগোল। A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put up। ফ্রেম বাঁধাইকারীর কাছ থেকে একটা ছবি বাড়িতে আসবে আর দেওয়ালে টাঙানোর অপেক্ষায় সেটি ডাইনিং রুমে দাঁড় করানো থাকবে। অর্থাৎ যারা ফ্রেম বাঁধায় ছবিতে, তাদের কাছ থেকে একটা ছবি বাড়িতে আসবে এবং সেই ছবিটিকে দেওয়ালে টাঙাতে হবে। তার জন্য সেটাকে একটা জায়গায় আগে রাখা থাকবে। কোথায় রাখা থাকবে? ডাইনিং রুমে। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পজার উড সে, ও ইউ লিভ দ্যাট টু মি। তাহলে আন্ট পজার এসে তখন জিজ্ঞাসা করবেন, এটিকে নিয়ে তুমি কি করবে? আর তখনই পজার কাকা বলবেন, ও তুমি ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। অর্থাৎ এসব নিয়ে তোমার না মাথা ঘামালেও চলবে, তুমি এটা আমার ওপর ছেড়ে দাও। আঙ্কেল পজার এই কথাটা বলবে কাকে? আন্ট পজারকে। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োরসেলভস অ্যাবাউট দ্যাট। তোমরা কেউ এ ব্যাপারে একেবারেই মাথা ঘামিও না, চিন্তা করবে না। আই উইল ডু অল দ্যাট। আমি সবটাই করে নেব, তোমাদেরকে এসব নিয়ে বেশি টেনশন করতে হবে না। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। তারপরেই আঙ্কেল পজার তার কোটটা খুলে ফেলবেন এবং কাজ শুরু করবেন। He would send the girl out for 6 penn'orth of nails, and then one of the boys after her to tell her what size to get। তিনি 6 পেনি দামের পেরেক আনার জন্য মেয়েটিকে পাঠাবেন এবং তারপরেই একটি ছেলে তার পিছু পিছু যাবে মেয়েটিকে পেরেকটির সাইজ বলার জন্য। অর্থাৎ আঙ্কেল পজার একটা মেয়েকে দোকানে পাঠাবে পেরেক আনতে এবং তাকে 6 পেনি দেবে, 6 পেনি মূল্যের বা দামের পেরেক আনতে। কিন্তু সেই মেয়েটিকে বলতে ভুলে যাবে যে কীরকম সাইজের পেরেক দরকার। তার জন্য আর একটা ছেলেকে পাঠাবে ওর পেছন পেছন গিয়ে বলতে, যাতে পেরেকটার সাইজ কত। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম। তারপরে আঙ্কেল পজার চিৎকার করে বলবে, উইল বলে ছেলেটাকে, যে তুমি যাও আর আমাকে আমার হাতুড়িটা এনে দাও। আর টমকে বলবে, তুমি আমাকে রুলের কাঠটি এনে দাও, অর্থাৎ যেটা দিয়ে ওই মাপবে সেই রুলটা এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। আঙ্কেল পজার তখন আরও জিনিস চাইবে, তখন বলবে যে ফোল্ডিং মইটিও আমার প্রয়োজন, আর আরও ভালো হয় যদি রান্নাঘরের চেয়ারটি পাওয়া যায়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। তারপর আঙ্কেল পজার মারিয়া বলে মেয়েটাকে বলবে, তুমি যেও না, কারণ আলো ধরার জন্য আমার একজনকে প্রয়োজন হবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড। মেয়েটি যখন ফিরে আসবে দোকান থেকে পেরেকটি নিয়ে, তাকে আবার বের হতে হবে এক টুকরো ছবি টাঙানোর দড়ির জন্য। পিকচার কর্ড মানে হচ্ছে সেই ছবিটিকে টাঙানোর জন্য একটা স্ট্রিং অর্থাৎ দড়ি। অর্থাৎ মেয়েটি একবার কষ্ট করে দোকানে গেল, দিয়ে পেরেক কটা আনলো, কিন্তু আবার একটু পরেই আঙ্কেল পজার তাকে দোকানে আবার পাঠাবে, একই দোকানে পিকচার টাঙানো বা ছবি টাঙানোর
দড়ি আনার জন্য। অর্থাৎ আঙ্কেল পজার বারবারই ভুলে যায়। টম, হোয়াটস টম? তারপর আঙ্কেল পজা চিৎকার করে ডাকবে টমকে, কোথায় গেল টম? টম, ইউ কাম হিয়ার, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। টম, তুমি এখানে এসো, ছবিটি আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে লাগবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। আর তারপরেই তিনি ছবিটি তুলবেন এবং সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, আর ফ্রেম থেকে ছবিটি বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তিনি কোনো রকমে কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করবেন আর হাত কেটে ফেলবেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ। তারপরে তিনি গোটা ঘর জুড়ে লাফিয়ে বেড়াবেন, নিজের রুমালটি খুঁজতে থাকবেন। হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট। তিনি তার রুমালটি খুঁজে পাবেন না, কারণ এটি তো কোটের পকেটে রয়েছে, যে কোটটি তিনি খুলে ফেলেছেন, এবং তিনি জানেনই না কোথায় তিনি কোটটি রেখেছেন। All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. বাড়ির সকলকে তাদের যন্ত্রপাতির খোঁজ ছেড়ে দিয়ে এখন কোট খোঁজা শুরু করতে হবে। অর্থাৎ আঙ্কেল পজার নিজের কোট খুঁজে পাচ্ছে না, সেই কোটের মধ্যে আবার রুমাল রেখেছে, সেই কোট খুঁজে দিতে হবে বাড়ির লোককে। আর তখনই তিনি সারা ঘর জুড়ে শুধু নাচ করে বেড়াবেন এবং তাদের পথে বাধা সৃষ্টি করবেন। অর্থাৎ সকল ফ্যামিলির, পরিবারের সকল লোককে তিনি ব্যস্ত করে তুলবেন সেই কোটটা খুঁজে বেড়ানোর জন্য। এবং কোটটা তো অন্য লোকে খুঁজতে যাবে যখন, তাদের পথের সামনে চলে আসবে, কারণ সারা ঘরে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, যেন নাচ করে বেড়াচ্ছে আঙ্কেল পজার। হিন্ডার মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। যখন পরিবারের লোকেরা তার কোটটা খুঁজতে ব্যস্ত, সেই সময় ওদের হঠাৎ করে পথের সামনে চলে বাধা সৃষ্টি করছে। নিজে তো কোট খুঁজে পাচ্ছেই না, উল্টে আবার আঙ্কেল পজার এই সমস্ত লোকেদেরকে বাধা দিয়ে তাদেরকে আরও বেশি ব্যতিব্যস্ত করে তুলছে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? তখন আঙ্কেল পজার বলবে, সারা বাড়ির কেউ জানে না আমার কোটটা কোথায় আছে? I never came across such a set in all my life. Upon my life, I did not. আমি সারা জীবনে এমন মানুষজন দেখিনি, এরকম জীবন বাজি রেখে বলতে পারি। অর্থাৎ আঙ্কেল পজার নিজের পরিবারের লোকেদের দোষারোপ করে বলবে যে এই ধরনের মানুষজনকে আমি দেখিনি যারা একটা সামান্য একটা কোট খুঁজে পাচ্ছে না, এবং তাদেরকে দোষ দেবে। এদিকে যে নিজে তিনি ভুলে গেছেন সেই কোটটা কোথায় রেখেছেন এবং রুমাল কোথায় রেখেছেন, সেই ব্যাপারটা কিন্তু কোনোদিনই স্বীকার করবেন না। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago? Well, of all the... তখন আঙ্কেল পজার চিৎকার করে বলবে, তোমরা ছজন আছো আর তোমরা আমার কোটটাই খুঁজে পাচ্ছ না, যেটি খুলে রেখেছি আমি 5 মিনিটও হয়নি, আর তোমরা সেই কোটটাকে খুঁজে পাচ্ছ না। তারপর তিনি তাদেরকে ব্যঙ্গ করে বলবেন, বাহ, দারুণ ব্যাপার। Then he would get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now." তারপর তিনি উঠে দাঁড়াবেন এবং দেখবেন যে তিনি কোটটির ওপর বসেছিলেন এতক্ষণ ধরে, এবং তখন তিনি চিৎকার করে বলবেন, ওফ, তোমরা ছেড়ে দিতে পারো, এখন আমি নিজে এটা খুঁজে পেয়ে গেছি। অর্থাৎ তখন তিনি তখন চিৎকার করে বলবেন, আমি এটা খুঁজে পেয়ে গেছি। এদিকে যে সেই কোটের ওপর তিনি যে এতক্ষণ ধরে বসেছিলেন আর লোককে চিৎকার চেঁচামেচি করে রাগারাগি করে আজে বাজে কথা বলছিলেন, তখন আর সেই ব্যাপার নিয়ে তিনি মাথা ঘামাবেন না। তিনি এখন এই কোটটা পেয়ে গেছেন এবং সেটা নিয়ে বড়াই করবেন যে আমি কোটটা খুঁজে পেয়ে গেছি, তোমরা এখন সব ছেড়ে দাও, তোমাদের দ্বারা কিছু হবে না, তোমরা হলে সব অকর্মণ্য। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. যখন তার আঙুল বাঁধতে গিয়ে আধ ঘন্টা কেটে যাবে এবং একটা নতুন কাঁচ পাওয়া যাবে, তিনি আরও একবার চেষ্টা শুরু করবেন। অর্থাৎ আঙ্কেল পজারের যে আঙুলটা কেটে গিয়েছিল সেই আঙুলে ভালো করে ব্যান্ডেজ করা হবে, তারপরে আধ ঘন্টা কেটে যাবে,
তারপর আবার একটা নতুন কাঁচ সেই পিকচারের জন্য বা ছবি টাঙানোর জন্য সামনে ফ্রেমের জন্য আনা হবে। সেই নতুন কাঁচটাকে আবার আনা হবে যখন, তিনি আবার শুরু করবেন সেই ছবিটাকে দেওয়ালে টাঙানোর চেষ্টা করবেন। 2 people would have to hold the chair and a third would help him up on it and hold him there. দুজনকে তার চেয়ারটাকে ধরতে হবে এবং তৃতীয় একজন তাকে এটির উপর উঠতে সাহায্য করবে, অর্থাৎ আঙ্কেল পজারকে উঠতে সাহায্য করবে আর একজন এবং তাকে ধরেও থাকবে। A fourth would hand him a nail and a fifth would pass him up the hammer and he would take hold of the nail and drop it. চতুর্থ আরেকজনকে দরকার, তার হাতে পেরেক ধরিয়ে দেবে, অর্থাৎ আরেকজন দরকার যে শুধু কি করবে, পেরেকটা দেবে। এবং পঞ্চম আরেকজনকে দরকার, তাকে হাতুড়িটি বাড়িয়ে দেবে এবং তিনি পেরেকটি ধরবেন এবং ফেলে দেবেন। There he would say in an injured tone, now the nail's gone. Injured মানে হচ্ছে আপসেট বা দুঃখিত। আঙ্কেল পজার এবার দুঃখিত গলায় বলবেন, এই রে যা, এবার পেরেকটা পড়ে গেল। And we would all have to go down on our knees and grovel for it. গ্রভেল মানে হচ্ছে ক্রল, অর্থাৎ হামাগুড়ি দেওয়া। আর আমাদের প্রত্যেককে হাঁটু গেড়ে বসতে হবে এবং হামাগুড়ি দিয়ে ওই পেরেকটি এবার খুঁজতে হবে। The nail would be found at last, but by that time he would have lost the hammer. অবশেষে পেরেকটিকে পাওয়া যাবে, কিন্তু আবার ইতিমধ্যে আঙ্কেল পজার হাতুড়িটি হারিয়ে ফেলবেন। Where's the hammer? হাতুড়িটি কোথায় গেল? What did I do with the hammer? হাতুড়িটা নিয়ে আমি কি করলাম? Great heavens! 7 of you gaping round there and you don't know what I did with the hammer. তখন আঙ্কেল পজার আবার চিৎকার চেঁচামেচি শুরু করবেন, হে ভগবান, তোমরা 7 জন আছো, হাঁ করে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছো, হাঁ করে দাঁড়িয়ে আছো, আর তোমরা জানো না হাতুড়িটা নিয়ে আমি কি করলাম, হাতুড়িটা কোথায় গেল? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আঙ্কেল পজার এতটাই ভুলোমনা যে সে কোথায় কোন জিনিসটা রেখেছে সেই সামান্য জিনিসটুকু ভুলে যাচ্ছে। আঙ্কেল পজার একের পর এক জিনিস হারিয়ে ফেলছেন আর এক হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করছেন। তিনি বাড়ির সমস্ত লোকদের উপর চিৎকার চেঁচামেচি করছেন যে তার জিনিসপত্র তারা খুঁজে পাচ্ছেন না, অথচ তার নিজের দোষটা তিনি স্বীকার করছেন না। তিনি যে ভুলে গেছেন 5 মিনিট আগেই একটা জিনিস রেখে, সেটা কিন্তু তিনি কোনোভাবেই স্বীকার করছেন না, উল্টে তার ফ্যামিলির লোকেদের উপর তিনি চিৎকার চেঁচামেচি করছেন। নেক্সট দেখো, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. তার জন্য হাতুড়িটা আমরা আবার খুঁজে বের করব এবং ততক্ষণে দেওয়ালের উপর দেওয়া দাগটি তিনি হারিয়ে ফেলবেন, যে দাগের উপর সেই পেরেকটি পুঁততে হবে। অর্থাৎ সেই যে ছবিটা দেওয়ালে টাঙাবে তার জন্য যে পেরেকটা পুঁততে হবে, তার জন্য একটা মার্ক বা দাগ কিন্তু ঠিক করে রেখেছিল আঙ্কেল পজার। এবার তিনি সেটাও হারিয়ে ফেলবেন, সেটাকে আর তিনি খুঁজে পাচ্ছেন না। Each of us had to get up on the chair beside him and see if we could find it. আমাদের এবার প্রত্যেককে তার পাশে চেয়ারের উপর উঠতে হবে এবং দেখতে হবে যে আমরা সেটা খুঁজে পাই কিনা। We would each discover it in a different place and he would call us all fools. আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় দাগটি আবিষ্কার করব, দাগটাকে খুঁজে পাবো এবং তিনি আমাদের প্রত্যেককে বোকা বলবেন। Trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. যতটা উঁচু পর্যন্ত তার পক্ষে পৌঁছানো সম্ভব তার থেকে 3 ইঞ্চি উঁচুতে একটা বিন্দুতে তিনি পৌঁছাতে চাইবেন। দড়িটি ফসকে যাবে সঙ্গে সঙ্গে এবং তিনি নিজে গড়িয়ে পড়বেন পিয়ানোর ওপর। অর্থাৎ আঙ্কেল পজারের হাত যতটুকু উঁচুতে যেতে পারে তার থেকে 3 ইঞ্চি আরও বেশি উঁচুতে তিনি যেই পৌঁছাতে যাবেন সঙ্গে সঙ্গে দড়িটা খসে যাবে, আর দড়িটা খসে যাওয়ার পরেই তিনি উল্টে পড়ে যাবেন, গড়িয়ে পড়ে যাবেন পিয়ানোর ওপর। The last Uncle Podger would get the spot fixed and put the point of the nail on it with his left hand and take the hammer in his right hand.
অবশেষে আঙ্কেল পজার দাগটি স্থির করবেন, অর্থাৎ যেখানে ওই যে পেরেকটি পুঁতবেন সেই দাগটি তিনি ঠিক করবেন। বাঁ হাত দিয়ে পেরেকটির ছুঁচলো অংশটি ওই দাগটিতে ধরবেন এবং ডান হাতে নেবেন হাতুড়িটি। And with the first blow he would smash his thumb and drop the hammer with a yell on somebody's toes. আর প্রথম যেই তিনি ওইটাতে মারবেন হাতুড়িতে, প্রথম আঘাতেই তিনি তার বুড়ো আঙুলটি থেঁতো করে ফেলবেন। অর্থাৎ তিনি ভালো করে দেখতেই পাচ্ছেন না, ভালো করে বুঝতেই পাচ্ছেন না, হাতুড়িটা এমনভাবে মারবেন যে তার হাতের বুড়ো আঙুলে এসে বসবে আর বুড়ো আঙুলটা একদম থেঁতো করে ফেলবেন। আর তিনি জোরে চিৎকার করে সেই হাতুড়িটি কারোর পায়ের পাতার ওপর ফেলে দেবেন। Aunt Maria would mildly observe that next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he would let her know in time. আন্ট মারিয়া শান্তভাবে এই সমস্ত ঘটনা দেখে তিনি বলবেন যে পরের বার যখনই আঙ্কেল পজার হাতুড়ি দিয়ে দেওয়ালে পেরেক পুঁততে চাইবেন, তিনি আশা করছেন যে তাকে যেন আগে থেকে ব্যাপারটা জানানো হয়। She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. তাহলে তিনি আগে থেকেই সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবেন, গুছিয়ে রাখবেন এবং তিনি তার মায়ের কাছে 1 সপ্তাহ কাটিয়ে আসবেন। অর্থাৎ আন্ট ম্যারিয়ার এই সমস্ত ব্যাপারগুলো একদমই ভালো লাগে না। তিনি ঘটনাগুলো দেখে তিনি বললেন যে এর পরে যখনই আঙ্কেল পজার দেওয়ালে পেরেক পুঁততে যাবে সেই সময় তিনি বাড়িতে থাকবেন না। তিনি আগে থেকে আঙ্কেল পজার যেন আগে থেকে আন্ট মারিয়াকে জানিয়ে দেন যে তিনি এই কাজটা করতে চলেছেন, এবং আন্ট মারিয়া তখন কি করবেন, তার আগে থেকেই সমস্ত জিনিস গুছিয়ে রাখবেন, ঠিকঠাক করে রাখবেন এবং সেই সময়ে তিনি 1 সপ্তাহ তার মায়ের বাড়িতে কাটিয়ে আসবেন, তার মায়ের সাথে কাটিয়ে আসবেন। অর্থাৎ তিনি আঙ্কেল পজারের সাথে সেই সময়টা কাটাতে চান না, তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন এই সমস্ত ঘটনাগুলো দেখে। তাই আন্ট মারিয়া বললেন যে যখনই আঙ্কেল পজার এই ধরনের কাজ করবে সেই কাজ চলার সময়ে তিনি বাড়ি থাকবেন না, তিনি তার মায়ের কাছে সেই কটা দিন কাটিয়ে আসবেন। ও ইউ ওমান, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং। তখন আঙ্কেল পজার বলতো আন্ট পজারকে, ও তুমি মহিলাটা না, তুমি সমস্ত ব্যাপারে বড্ড হইচই করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। আঙ্কেল পজার এই কথাগুলো বলতেন নিজেকে টেনে তুলতে। আঙ্কেল পজার হয়তো প্রচণ্ড ব্যথায় মেঝেতে বসে পড়েছিলেন, তারপরে তিনি নিজেকে টেনে তুলে দাঁড়িয়ে তারপরে এই কথাগুলো বলতেন আন্ট পজারকে। হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট। কেন, এই ধরনের ছোটোখাটো কাজ করতে তো আমি ভালোই বাসি। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই। এবং তারপরে তিনি আরও একবার চেষ্টা চালাবেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। এবার আবার যখন দ্বিতীয়বার তিনি আঘাত করবেন, পেরেকটি দেওয়ালের পলেস্তারা ভেদ করে একদম পুরোপুরি ভেতরে ঢুকে যাবে এবং তার সাথে সাথে ওই যে হাতুড়িটা অর্ধেকটা ঢুকে যাবে। অর্থাৎ আঙ্কেল পজার এবার এত জোরে আঘাত করবেন যে পেরেকটা তো দেওয়ালের পলেস্তারা পুরো ভেদ করে ঢুকে যাবে, আর তার সঙ্গে সঙ্গে হাতুড়িটাও অর্ধেকটা ঢুকে যাবে দেওয়ালের ভেতরে। Then we would find the rule and the string again and a new hole was made. তারপর আবার আমরা রুলার আনবো, তারপরে আবার দড়ি খুঁজে বের করব এবং একটা নতুন আবার একটা গর্ত করা হবে। About midnight the picture would be up, very crooked and insecure. মাঝরাত নাগাদ ছবিটিকে দেওয়ালে টাঙানো হবে কোনো রকমে, কিন্তু কি হবে, ট্যারা বেঁকা হয়ে যাবে। ক্রুকেড মানে হচ্ছে ট্যারা বেঁকা, অর্থাৎ সমানভাবে কিন্তু ছবিটা টাঙানো যাবে না। আঙ্কেল পজার কোনোভাবে বাঁকা ট্যারাভাবে ওই ছবিটিকে দেওয়ালে টাঙিয়ে দেবে। এবং ইনসিকিওর মানে অসুরক্ষিত, অর্থাৎ দেখে মনে হবে হয়তো কিছুক্ষণ পরেই ছবিটি আবার দেওয়াল থেকে পড়ে যাবে। তাহলে ছবিটি এখন বিপজ্জনকভাবে অসুরক্ষিত হয়ে দেওয়াল থেকে ঝুলছে, যে কোনো মুহূর্তে দেওয়াল থেকে আবার পড়ে যেতে পারে। There you are, he would say, stepping heavily off the chair onto the charwoman's corns and surveying the mess he had made with evident pride. There you are এই কথাটি হলো এক ধরনের বাগধারা, অর্থাৎ যখন কেউ কোনো কাজ কমপ্লিট করে তখন হয়তো এই কথাটা বলে there you are, যেমন যাক এতক্ষণে এই কাজটা কমপ্লিট হলো। অর্থাৎ আঙ্কেল পজার এখানে বলছে যাক তাহলে এতক্ষণে
কাজটা শেষ হলো। তিনি বলবেন এবং চেয়ার থেকে নেমে ধপ করে পা ফেলবেন, অর্থাৎ জোরে চেয়ার থেকে তিনি নামবেন এবং এতটা জোরে তিনি নামবেন চেয়ার থেকে যে বাড়ির যে কাজের লোক তার পায়ের কড়ার ওপরে বিশাল জোরে লেগে যাবে। চারোমান মানে হলো বাড়ির কাজের লোক, এবং আঙ্কেল পজার চেয়ার থেকে এত জোরে নামবে ধপ করে যে তিনি পাটা ফেলবেন কোথায় না কাজের লোকের পায়ের কড়ার ওপরে, এবং তিনি স্বাভাবিকভাবেই তারপরে গর্বের সাথে সব কিছু লক্ষ্য করবেন, দেখবেন নিজের তৈরি ঘরের সেই লণ্ডভণ্ড অবস্থাকে। মেস মানে হচ্ছে ডার্টি স্টেট অফ থিংস, ঘরের নোংরা লণ্ডভণ্ড অবস্থা। এই যে ঘরের নোংরা আবর্জনা লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি করেছেন কে? আঙ্কেল পজার। কিন্তু আঙ্কেল পজার নিজে তো লজ্জিত ফিল করবেন না, উল্টে আবার এটা নিয়ে গর্ব করবেন যে তিনি ওই কাজটিকে খুব ভালোভাবে কমপ্লিট করেছেন। নিজের তৈরি ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে অন্য মানুষ হলে কি লজ্জা অনুভব করত, কিন্তু আঙ্কেল পজার আবার উল্টোটা, অর্থাৎ আঙ্কেল পজার এখানে গর্ব অনুভব করছে সেই সমস্ত নোংরা লণ্ডভণ্ড অবস্থা দেখে। Why some people would have had a man in to do a little thing like that? তখন তিনি লাস্টে বলতেন, কেন যে লোকে এই ধরনের ছোটোখাটো সামান্য কাজের জন্য আবার লোক ডাকে। অর্থাৎ আঙ্কেল পজারের মতে এই সমস্ত সামান্য কাজের জন্য তিনি নিজেই যথেষ্ট, তার জন্য আবার লোক ডাকার কি দরকার। তাহলে এখানেই গল্পটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। আর যারা প্রথম এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপতে কিন্তু ভুলে যেও না।